मेरी धड़कन तुमको चाहे, मेरा दिल बन जाना तुम, कभी रूठ जो जाए। তুমি শহরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই শহরে কাজ করেছিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এটা বলেই জাংকুক জাকসুনকে নিজের ইচ্ছা মতো বেদনাভাবে অনেক পেটাতে শুরু করে। জাংকুক বুঝে উঠতে পারে না, সে তো জাংকুককে চিনেই না। কে তুই? তোর এত সাহস আমার গায়ে হাত তুলছিস? জানিস আমি কে? ছাড় বলছি, ছাড় আমাকে। জানোয়ারের বাচ্চা, তুই পাবলি কি করে? তোকে আমি এত সহজে ছেড়ে দিব? আর তুই যে কে তা তো চরিত্র দেখেই বোঝা যাচ্ছে। তুই আমার দের ক্ষতি করতে যাচ্ছিলি? এত সাহস এই জিয়ন জাংকুক থাকতে? এইবার দেখ শুধু আমি তোর কি হাল করে ছাড়ি। জাংকুক আবার জাকসুনকে মারতে থাকে। অন্যদিকে তে এক কোণে ভয়ে কুরশুটি মেরে কান্না করছে। জাংকুকের যেন কোনোভাবেই রাগ কমছে না। সে তো মারতে মারতে জাকসুনকে প্রায় আধমরে করে ফেলেছে। হঠাৎই জাংকুকের মাথায় আসে তে। জাংকুক জাকসুনকে ছেড়ে তের কাছে আসলো। তে তো নিজের মুখটা হাঁটুতে গুছিয়ে কান্না করে যাচ্ছে। তে, এই তে, দেখ না আমি তো জাংকুক ভাইয়া। তে জাংকুকের কথায় কোনো রিঅ্যাক্ট না করে অজারে কান্না করছে। জাংকুক এবার তের এমনটা সহ করতে না পেরে চট করে তেকে দু হাতে ওর বুকে চাপতে দেয়। জাংকুক থেকে জড়িয়ে নেওয়াতে তে আরো জোরে জোরে কান্না করে আর বলতে থাকে, জাংকুক ভাইয়া আমি মা বাবার কাছে যাব, আমাকে তুমি মা বাবার কাছে নিয়ে যাও না প্লিজ। প্লিজ জাংকুক ভাইয়া, আমার অনেক ভয় লাগছে। ও তোকে কিচ্ছু করেনি পাখি, তুই একদম ঠিক আছিস। জাংকুক ভাইয়া ও আমাকে। জান একটু শান্ত হ, ভয় পাস না। আমি তো এখন এসে গেছি তাই না? তোর জাংকুক ভাইয়া এসে গেছে। আমি থাকতে তোর কেউ কিছু করতে পারবে না, প্রমিস পাখি। প্লিজ এবার শান্ত হ। আমার অনেক ভয় পাচ্ছি ভাইয়া, আমার যদি কিছু। জান বলছি তো কিচ্ছু হয়নি তোর, তুই একদম ঠিক আছিস। জাংকুক তেকে অনেকভাবে বোঝাতে থাকে। জাংকুক যখন তেকে নিয়ে ব্যস্ত ছিল সেই সুযোগটা কাজে লাগিয়ে জাংশুক তেকে ওর পকেট থেকে পিস্তল বের করে যেরা গুলি মারতে যাবে তখনই ওখানে সুগা এসে জাংশুকের হাতে গুলি করে দেয়। গুলির আওয়াজ পেতে জাংকুক সেদিকে তাকায় আর দেখে জাংশুকের হাতে পিস্তল। সুগা, জাংকুক তোর ঠিক আছিস? হ্যাঁ সুগা আমার ঠিক আছে, বাট শয়তানটা একে মারতে যাচ্ছিল। ভাগ্যিস সময় মতো পৌঁছে গেছি, না হলে যে আজ কি হতো। ওকে তো আমি ঠিক শিক্ষা দিয়ে ছাড়বো। হ্যাঁ সুগা জানি না কি হতো, বাট তুই আচ্ছা করলি। সুগা তোকে অনেক থ্যাঙ্কস রে, আমাকে এতটা হেল্প করার জন্য। তোর এই উপকারের প্রতিদান কখনোই দিতে পারবো না। আজ তুই ছিলিস বলেই আমি আমার থেকে খুঁজতে সক্ষম হয়েছি। এই সবটার অবদানই তোর রে। আর ভাই তুই এসব কি বলছিস? তুই আমার শুধু ফ্রেন্ড নয়, আমার নিজের ভাইয়ের মতো। আজ তোর জন্য আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। তোর অবদানের কাছে আমার এটা কিছুই নয়। তাছাড়া দেখে আমি আমার ছোট মনের মতোই ভাবি। ওকে জাংকুক তুই টেনশন নিস না, আমি ওর উচিত শিক্ষা ওকে দিয়ে ছাড়বো। দেখি জেল থেকে ও কি করে ছাড়া পায়। এদিকে জাংশুককে তো পুলিশের লোকেরা আটক করে রেখেছে। ওকে সুগা তুই ওই জানোয়ারটিকে নিয়ে যা, আর দেখবি কোনোভাবে যেন জেল থেকে ছাড়া না পায়। ও আমার কলেজে হাত দিয়েছে, তার প্রাপ্য শাস্তি তো পেতেই হবে ওকে। জাংকুক আমি আঙ্কেলকে ফোনে বলে দিয়েছি যে তেকে আমরা পেয়েছি। তুই বরং এখন তাদের তেকে বাসে নিয়ে যা। সুগা আর জাংকুক কথা বলছিলই তখনই তে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। তে পড়ে যেতেই জাংকুক তে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। ইয়ংজন সুবিন পাশে বসে কান্না করছে। জিন ও জিমিনও আছে, তারাও কান্না করছে। জাংকুকও ওখানে ছিল। ডক্টরকে এগিয়ে দিতে আর কিছু ওষুধপত্র আনতে বাইরে গেছে। কিছুক্ষণ পর তে মিটমিট করে ওর চোখ মেলে তাকায়। তাকিয়ে দেখে সবাই আছে ওখানে, বাট শুধু জাংকুক নেই। কিন্তু তের চোখ তো শুধু ওর জাংকুক ভাইকেই খুঁজছে।
তখনই ইয়ংজুন, আমার শোনো না, তুই চোখ খুলেছিস? ইয়ংজুনের কথায় সবাই তের দিকে তাকায় আর তের কাছে গিয়ে, আমার সোনা মামুনি, তুমি এখন ঠিক আছো? তে জান, তোর এখন ভালো লাগছে? তে মা, তোর কি হয়েছিল বলতো আমাদের। তুই জানিস জাঙ্কুক তোর এই অবস্থা দেখে কতটা ঘাবড়ে গেছে, বেচারা মুখটার দিকে তাকানো যাচ্ছে না। জিন, এসব রাখো না মামুনি, তোমার এখন শরীর ঠিক লাগছে? শোনা, তুই কেন কোনো কথা বলছিস না? কথা বল না মা। আর এমন করে কাকে খুঁজছিস? তুই আসলে কারো কথার উত্তর না দিয়ে শুধু ওর দু চোখে জাঙ্কুককেই খুঁজছে। কি রে তে, কথা বলছিস না কেন? বল, কাকে খুঁজছিস? জাঙ্কুক মা, জাঙ্কুক ভাইয়া কোথায়? কে? তুই ভাইয়াকে এতক্ষণ ধরে এমনভাবে খুঁজছিস? উনি কোথায়? এখানে নেই যে। জাঙ্কুক তো তোর জন্য কিছু ওষুধ আর ডক্টরকে এগিয়ে তখনই ওখানে জাঙ্কুক আসলো। এই নে, এসে পড়েছে তোর জাঙ্কুক ভাইয়া। কি হয়েছে ছোট চাচি? তে, তোর জ্ঞান ফিরেছে? ভাইয়া, তে চোখ মেলেই তোকে খুঁজছিল জানিস। কেন তে, কিছু বলবি? বল। আসলে এটা বলেতে সবার দিকে তাকালো। জাঙ্কুক বুঝতে পারলো যে তে কেন বলতে পারছে না। জাঙ্কুক চোখের ইশারায় সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। সবাই চলে যায়। চলে যেতেই জাঙ্কুক তের পাশে গিয়ে বসে তের মাথায় হাতটা রেখে বলে, এখন বল, কি রে চুপ করে আছিস কেন? সরি, তুমি কি আমার উপর রেগে আছো? জাঙ্কুক চুপ। কি হলো, কিছু বলছো না যে? বলছি তো, সরি। এটাই বলতে চাইছিলি? না মানে, বল, কি বলবি? সরি, সরি ভাইয়া। এবার জাঙ্কুকের হঠাৎ রাগ উঠে যায়। পরপরই নিজের রাগটা কন্ট্রোল করে, হয়েছে, আর এত ঢং দেখাতে হবে না। নেই, এই ওষুধগুলো খেয়ে একটু বিশ্রাম করে নে, আর বেশি চাপ নিস না, শরীরটা অনেক খারাপ আছে। বলে জাঙ্কুক থেকে ওষুধ খাইয়ে রুম থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক ভাইয়া কি আমার উপর রেগে আছে? অন্যদিকে জাঙ্কুক ওর রুমে না গিয়ে ওর রুমের বেলকনিতে গিয়ে, আমি ওই চামচিকের বাচ্চাকে কখনোই ছাড়বো না। ওকে তো আমি সারা জীবনের জন্য জেলেই পচিয়ে মারবো। ওর সাহস হয় কি করে আমার তের শরীরে টাচ করার? ওকে আমি শেষ করে ফেলবো, একেবারে শেষ করে ফেলবো। আই উইল কিল ইউ। জাঙ্কুক এইগুলো বলছিল আর একের পর এক সিগারেট খাচ্ছিল। রাত 12টা ছুঁই তে ঘুমিয়ে পড়েছে। এমন সময় কেউ একজন তের রুমে আসে। এসে থেকে তের কপালে একটা চুমু দিয়ে ওর দু হাতে তেকে জড়িয়ে ওখানেই ঘুমিয়ে পড়ে। তে সকাল সকাল ঘুম থেকে উঠেই চমকে যায়। রুমের চারপাশটা ভালোভাবে দেখতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, এ কি, আমার রুমে কেউ কি এসেছিল? না তো, কেউ তো আসেনি, কিন্তু সিগারেটের গন্ধ আমার রুমে কি করে আসলো? সত্যি তো, এটা তো সিগারেটের গন্ধ। তে বিছানা ছেড়ে ওয়াশরুমে যাবে, তখন সিগারেট আমার রুমে কিন্তু আসলো কোথা থেকে? তাহলে সত্যি কি আমার রুমে কেউ কি এসেছিল? তে ভাবছিলই তখন ওখানে জিমিন এসে পড়ে। এই তে, উঠে গেছিস? তাহলে ফ্রেশ হয়ে নিচে আয়, সবাই তোকে ডাকছে। আমি নিচে গেলাম। আর তোর শরীর এখন ঠিক লাগছে? ঠিক আছে, তুই আয়, আমি যাচ্ছি। বলে জিমিন চলে গেল। তে ফ্রেশ হয়ে নিচে যায়। সবাই নাস্তা করছিল। তে যেতেই, মামুনি, তুমি এসে পড়েছো? নে মা, কিছু খেয়ে নে। মা, তাড়াতাড়ি যাও, কলেজে যাব। না তে, তোর কলেজে আজ যেতে হবে না। কেন? শুধু আজ নয়, 2 দিন কলেজে যাওয়া তোর বন্ধ। শুধু আমাকে যেতে হবে। কিন্তু কি জন্য সেটা তো বল। আসলে ভাই জিমিনকে থামিয়ে দিয়ে ইয়ংজুন, তে তুই এখন অসুস্থ, তাই জাঙ্কুক তোর কলেজ থেকে 2 দিন ছুটি নিয়েছে। আগে তোর শরীরটা ঠিক হোক, তারপর কলেজে যাস। তে জাঙ্কুকের কথা শুনে
আর কিছুই বলে না। আচ্ছা মা, আমি খাবো না, রুমে যাচ্ছি। কিন্তু তেমা খাবারটা খেয়ে যা। না মামনি, ইচ্ছে করছে না। বলেই তে ওর রুমে চলে গেল। তে রুমে এসে নিচে জাঙ্কুক ভাইকে দেখলাম না। উনি কোথাও গেছেন? এত সকাল সকাল কোথায় যেতে পারেন? এমন সময় নিচে গাড়ির আওয়াজ আসলো। গাড়ির আওয়াজ কানে আসতেই তে ওর বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে পড়লো। গাড়ির ভেতর থেকে জাঙ্কুক বের হলো, তার সাথে একটি মেয়ে। মেয়েটা জাঙ্কুকের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়লো। তে কিছুই বুঝলো না। এটা দেখে তে টলমলের চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। মনের অজান্তেই তের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। এক ফোঁটা চোখের পানি তের গাল বেয়ে হাতে পড়লো। জাঙ্কুক ওই মেয়েটাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে। সবাই জাঙ্কুকের সাথে মেয়েটাকে দেখে অনেক খুশি হয়। তখন জিন দৌড়ে এসে, লিসা, লিসা মা, তুমি কেমন আছো? আর এতদিন পর আমাদের কথা মনে পড়লো? হ্যাঁ লিসা মা, আমরা কিন্তু রাগ করেছি, এটা তুমি একদম ঠিক করোনি। ওহ ইয়াংজিন আন্টি, চিন্নামণি প্লিজ রাগ করো না, আমি তো এসেছি না। আর বলো তোমরা কেমন আছো? আর বাসার সবাই কোথায়? কাউকেই দেখছি না যে। সুবিন আঙ্কেল, আরাম আঙ্কেল, ওনারা কোথায়? আসলে লিসা মা, ওরা দুজনেই অফিসে গেছে। তুমি বরং রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। তুমি রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি। লিসা রুমে যেতেই যাবে এমন সময় ছোট চাচি দেখি কলেজে গেছে। না যায়নি। কোথায় ও? ও তো ওর রুমে। খাবার আর ওষুধ কিছু খেয়েছে? না। কেন? জানি না, বললো খেতে নাকি ইচ্ছে করছে না। এত জেদি মেয়ে, কি করব কিছুই বুঝতে পারি না। একটা কাজ করো, ওর খাবারটা তুমি আমাকে দাও, আমি দেখছি। ইয়াংজন জাঙ্কুককে তের খাবারটা দিয়ে দিল। জাঙ্কুক তের রুমে যায়, যেতে দেখে তের রুমে নেই। তখন জাঙ্কুক